আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওর নাম আধুনিক যুগের অন্ধকারে ইসলামের আলো। আজকের এই ব্যস্ত প্রযুক্তি নির্ভর দুনিয়ায় আমরা সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছি। আবারও বলছি, আমি এই ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সুবিধার জন্য এবং আধুনিক যুগের অন্ধকার ইসলামের আলো। আজকের এই ব্যস্ত প্রযুক্তি নির্ভর দুনিয়ায় আমরা সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছি। কেউ চাকরির চাপে, কেউ পড়াশোনার চাপে, কেউ সোশ্যাল মিডিয়ার আসক্তি, কেউ মানসিক অশান্তিতেও ভুগছি। তাই আপনাদের জন্য আমি এরকম ভিডিও আপলোড করছি, যাতে আপনারা কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাবেন, সমাধানের জন্য কিভাবে বেরোতে পারবেন এই সমস্যা থেকে। এই যুগে মানুষের মনে শান্তি নেই, রাতে ঘুম আসে না, সকালে উঠতে ইচ্ছে করে না। অনেক যুবক যুবতী ফোনে হাত নিয়ে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে, অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন। সেই জীবন ব্যবস্থার নাম ইসলাম। হ্যাঁ, সেই জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম, এবং আমরা যে মুসলিম সেটা আমাদের গর্ব করা উচিত। তাহলে কি বললাম, ইসলাম, এবং এটা আমাদের অনুসরণ করে আমরা সফল হতে পারি এবং শান্তি পেতে পারি এবং আখিরাতের জন্য প্রস্তুত হতে পারি। প্রথমেই আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়ে অনেক বড় নিয়ামত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাই। এখন আসুন প্রথমে আধুনিক যুগের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলি। আজকাল সবচেয়ে বড় সমস্যা হলো মানসিক চাপ বা স্ট্রেস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে লক্ষ লক্ষ যুবক ডিপ্রেশনে ভুগছে, এবং যুবতীও কম না, এরাও ডিপ্রেশনে ভুগছে। কেন এমন হচ্ছে? কারণ আমরা আল্লাহকে ভুলে গেছি। আমরা দুনিয়ার পিছনে ছুটছি, কিন্তু আখিরাত ভুলে গেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে স্পষ্টভাবে বলেছেন, যারা ঈমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণে শান্তি লাভ করে, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। সূরা আর রাদ আয়াত নম্বর 28। এই আয়াতটি আমাদের জীবনের চাবিকাঠি। যতবার আমরা কোনো একটা এটা মনে হয় ভিডিওটা একটু কেটে গেছে, তোমরা একটু পড়ে নিও। আমি এখান থেকে পড়ে দিচ্ছি। একটি স্বাস্থ্য আর একটি অবসর সময়, এই হাদিসটি আমরা অনেক শুনেছি কিন্তু আমল করি না। আজকের যুবকরা রাত জেগে সিরিজ দেখে, গেম খেলে, তারপর সকালে উঠতে পারে না, ফজরের নামাজ ছেড়ে দেয়। এটা খুব বড় ক্ষতি। আরেকটি সমস্যা হলো হালাল হারামের নিয়ম। অনেকে জানে না যে সুদ খাওয়া, হারাম টাকা দিয়ে ব্যবসা করা কত বড় গুনাহ। আল্লাহ বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন উঠবে যেন শয়তান তাদের স্পর্শ করে পাগল করে দিয়েছে। এই যুগে ব্যাংকের সুদ, অনলাইন লোন সব কিছুতে হারাম মিশে আছে। আমাদের সতর্ক হতে হবে। এখন আসুন সমাধানের কথা বলি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান হল 5 ওয়াক্ত নামাজ। নামাজ হলো চাবিকাঠি, এবং আমাদের এগুলো খুব ভালো করেই জানতে হবে। মুমিনের মিরাজ। নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সাথে সরাসরি কথা বলি। ফজরের নামাজ পড়লে দিনের শুরু হয় বরকতের সাথে, জহরের নামাজ পড়লে দুপুরের চাপ কমে, আসরের নামাজ পড়লে বিকেলের শান্তি দূর হয়, মাগরিবের নামাজ পড়লে সন্ধ্যের অন্ধকার থেকে আলোতে আসি, ঈশার নামাজ পড়ে ঘুমালে রাতটা শান্তিতে কাটে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এটা সূরা আল আনকাবুত আয়াত 45 রয়েছে। যারা নিয়মিত নামাজ পড়েন তাদের চরিত্র সুন্দর হয়, মন শান্ত হয়। দ্বিতীয় সমাধান, কুরআন তিলাওয়াত। কুরআন হলো আল্লাহর কথা। এটি পড়লে মনের সব অন্ধকার দূর হয়। প্রতিদিন অন্তত এক পারা পড়ার চেষ্টা করুন। যদি সময় কম হয় তাহলে সূরা আল আসর পড়ুন। এই সূরায় আল্লাহর সময়ের কথা বলেছেন, এবং আরও অনেক সূরাই রয়েছে। সূরা ইখলাস পড়তে পারেন, আরও সূরা কাফিরুন পড়তে পারেন। এই সূরাগুলো আমাদের মনে, সূরা সব থেকে ইম্পর্টেন্ট সূরা ইয়াসিন পড়তে পারেন, মনে শান্তি আসবে। এর সুরও অনেক ভালো। মোবাইলে আপনি পেয়ে যাবেন 5 মিনিটে 10 মিনিটের ভিডিও, এমনিতেও থাকে। রাতে ঘুমানোর আগে শুনতে পারেন, সকালে শুনতে পারেন। যেমন একটু আগে বললাম, আল আসর পড়ুন। এই সূরায় আল্লাহর সময়ের কসম খেয়ে বলেছেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে শুধুমাত্র
তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। সূরা আল ইখলাস পড়ুন, একটু আগে বললাম, এতে তাওহীদের শিক্ষা আছে। সূরা আল ফালাক ও আন নাস পড়ুন, এগুলোতে আল্লাহর আশ্রয় চাওয়া আছে। কুরআন পড়ার পর অর্থ বোঝার চেষ্টা করুন, বাংলা তাফসীর পড়ুন, এতে আপনার জ্ঞান বাড়বে। তৃতীয় সমাধান হলো হালাল রিজিক, যত কষ্টই হোক হারাম টাকা থেকে দূরে থাকুন, হালাল টাকায় বরকত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল খাও এবং হালাল পরিধান করো। আজকের যুগে ইসলামিক ব্যাংকিং, হালাল ব্যবসা করে অনেক সফল হয়েছে, আপনিও চেষ্টা করুন, আপনিও পারবেন। চতুর্থ সমাধান হলো পরিবারের প্রতি দায়িত্ব। মা বাবা জীবিত থাকলে তাদের সেবা করুন, তাদের দোয়া আপনার জীবন বদলে দিতে পারে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। সন্তানদেরকে ইসলাম শেখান, তাদেরকে নামাজ, কুরআন শেখান। পঞ্চম সমাধান হলো সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার। ফোন ব্যবহার করুন কিন্তু আসক্ত হবেন না। ভালো ইসলামিক কন্টেন্ট দেখুন, দাওয়াহ করুন, হারাম কন্টেন্ট থেকে দূরে থাকুন। ইউটিউবে আরও অনেক ধরনের কন্টেন্ট আছে, যেমন এই কন্টেন্টটাও ইসলামিক, সেটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এটা ফ্রি টাইমে শুনতে পারেন। চোখের হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত তীর। এখন কিছু বাস্তব উদাহরণ দিই। ধরুন একজন যুবক প্রতিদিন ফজরের নামাজ পড়ে, কোরআন পড়ে, তার দিনটা শান্তিতে কাটে। ইমাজিন করুন আপনি চাকরিতে সফলতা পায়, আরেকজন যুবক নামাজ ছেড়ে দিয়ে সারাদিন ফোনে থাকে, সে অশান্তিতে ভোগে। পার্থক্যটা কিন্তু এখানেই স্পষ্ট। তাহলে আপনিও যদি নামাজ পড়েন আপনার মধ্যেও শান্তি আসবে, আর যদি নামাজ না পড়েন তাহলে অশান্তিতে ভুগতেই পারেন। আরেকটি গল্প বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। তাইফের ঘটনা। নবীজিকে পাথর মারা হয়েছিল, কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমরাও যদি ধৈর্য ধরি আল্লাহ সাহায্য করবেন। সাহাবীদের জীবন থেকেও অনেক শিক্ষা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তারা দুনিয়ার সব কিছু ছেড়ে আল্লাহর পথে চলেছিলেন। আমরাও তাদের অনুসরণ করি, যদি করি তাহলে অনেক ভালোই হবে, সেটা আপনারা বুঝতেই পারছেন। এখন কিছু বাস্তব টিপস দিচ্ছি যাতে আপনি আজ থেকেই শুরু করতে পারেন, মন দিয়ে শুনবেন। প্রথমত, একটা ডেইলি রুটিন তৈরি করুন। ফজরের পর 15 মিনিট কোরআন, দিনে 5 ওয়াক্ত নামাজ, রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন। দ্বিতীয়ত, সদকা করুন। অল্প টাকা হলেও করুন, 10-20 থেকে 20 টাকা, বা এর কম হলেও 2 টাকা, 5 টাকা, যতটুকু আপনার কাছে রয়েছে তার মধ্যে থেকে যতটুকু সম্ভব আপনার ততটুকুই করবেন। তৃতীয়ত, ভালো সঙ্গী বেছে নিন, যারা ইসলামের কথা বলেন তাদের সাথে থাকুন, তাহলে দেখবেন আপনার ইসলামের প্রতি আরও টান অনুভব হবে, আগ্রহ সৃষ্টি হবে, এবং সবসময় নিজের মনের মধ্যে জানার আগ্রহ রাখবেন, যাতে করে আপনার জ্ঞান বৃদ্ধি হবে। আর হ্যাঁ, এই ভিডিওগুলো আমি গুগল ডক্সে, এটা আমি লিখেছি, নিজে লিখে বানিয়েছি আপনাদের সুবিধার জন্য। আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি পুরোটা, যাতে করে আপনারাও ভালোভাবে, কোনো জায়গায় যদি আমার ভুল হয় আপনারা পড়ে নিতে পারেন বা স্ক্রিনশট করে নিতে পারেন। তো চলুন আমরা পরের ধাপে যাই। চতুর্থত, মসজিদে যাওয়ার অভ্যেস করুন, জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। পঞ্চমত, নিয়মিত দোয়া করুন, বিশেষ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতান ওয়া ফিল আখিরাতি হাসনাতান ওয়া কিনা আযাবান নার। যদি এটার অর্থ জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আর এটা স্ক্রিনশট করে রাখতে পারেন, সময় সময় পড়তে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিও যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে আমিন লিখুন। কেন করতে বলছি? যাতে করে আমি উৎসাহিত পাই। আমাকে তো জানতে হবে যে আপনাদের এই ভিডিওগুলো আসলেই কাজে লাগছে কিনা। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে করে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় ভিডিও। বেল আইকন অন করুন। আমার চ্যানেল এখনও ছোট, মাত্র 16 জন সাবস্ক্রাইবার। আপনাদের সহায়তায় এটাকে আমি ইনশাল্লাহ বড় করতে পারবো।
আপনাদেরই জন্য অবশ্যই। তো সাহায্য করবেন এবং পাশে থাকবেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।